আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 17ই মে লক্ষ্য শিক্ষার্থীর আন্দোলনের ডাক। তোমরা যারা এই বছর 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো অনেক শিক্ষার্থী কিন্তু এমসিকিউতে খারাপ হয়েছে। তাই তারা চাচ্ছে যে এই বছর এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে পাস করে দেওয়া হোক। আবার অনেক শিক্ষার্থীরা চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা আন্দোলন করবা, তোমরা যদি ২ ভাগ হও, একদল চাচ্ছ যে এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস করে দেওয়া হোক, আবার আরেক দল চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক। তোমরা যদি ১৭ই মে আন্দোলনে মাঠে ময়দানে নামো, তো তোমাদের মধ্যে কিন্তু ২ টা ভাগ থাকবে। তাহলে কি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই দাবি মানবে কখনো? যারা প্রস্তুতি নিচ্ছ, তো অনেকে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতেছো, ভাইয়া ১৭ই মে আন্দোলনের আমরা ডাক দিব। তো অনেকেই আবার সহমত জানিয়েছে, অনেক কমেন্ট করেছে যে ১৭ মে আমরা আন্দোলনে ডাক দিব, এমসিকিউ এবং সিকিউতে যেন ২ টা মিলে পাস করে দেওয়া হোক। আবার অনেকে চাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব, যারা কমেন্ট করেছে আমি কয়েকটা কমেন্ট আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিব। অনেকেই সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছে, আবার অনেকেই এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস চাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা আন্দোলন করবা, আগে অবশ্যই সবাই যোগাযোগ করবা। সবার সাথে যোগাযোগ করে তোমাদের যে দাবি, আগে এক দাবির সাথে তোমরা একমত হইবা। তোমরা যদি ভিন্ন দাবি থাকে বা ভিন্ন মত থাকে, তাহলে যখন সাংবাদিকরা তোমাদেরকে প্রশ্ন করবে, তখন কিন্তু তোমরা ধরা খেয়ে যাবা। একদল চাচ্ছে যে এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস করে দেওয়ার জন্য, আবার আরেক দল চাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যখন আন্দোলনে বা মাঠে ময়দানে নামবা, সাংবাদিকরা যদি প্রশ্ন করে, দেখো এমসিকিউ এবং সিকিউ ২ টা কিন্তু আলাদা আলাদাভাবে পাস। এটা শুধু আজকে না বা এই বছর থেকে চালু হয় নাই। এটা ২০১৭ থেকে চালু হয়েছিল। এর আগে কিন্তু সব একসাথে ছিল। কিন্তু এত বছর পর্যন্ত কেউ এই দাবিটা করলো না, বা কেউ আন্দোলন করলো না যে এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস। তোমরা কেন আন্দোলন করতেছো? তখন তোমরা এই প্রশ্নের উত্তর কি দিবা? অনেক শিক্ষার্থীরা কিন্তু, দেখো, তোমরা হয়তোবা যারা ভিডিও দেখো, আমি বলবো যে অল্প কয়েকজন এমনটা দাবি করতেছো যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করা হোক, আবার কিছু শিক্ষার্থীরা আছে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক। কিন্তু ঘটনা হচ্ছে, তোমরা যখন আন্দোলন যাইবা, তোমরা এই বছর ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছো। তো আমরা দেখেছি বিগত সালে যারা আন্দোলন করেছে, তো প্রথম দিকে হয়তোবা ৫০ জন, ৬০ জন বা ১০০ জন, সর্বোচ্চ ২০০-৩০০ জন মাঠে ময়দানে নামছে। হয়তোবা শেষের দিকে হয়তো ১ থেকে ২,০০০ সর্বোচ্চ, এর বেশি হবে না। পুরা বাংলাদেশে ১ থেকে ২,০০০ শিক্ষার্থী মাঠে ময়দানে নেমেছিল। কিন্তু তারা কিন্তু সফল হয় নাই। যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল, তারা যে আন্দোলন করেছিল, শিক্ষা বোর্ড অফিসে ভাঙচুর করেছিল, তারা যে দাবি নিয়েছিল, সেই দাবি কিন্তু পূরণ হয় নাই। তো তোমাদের দাবিটা কতটুকু পূরণ হবে, এটা কিন্তু বলা যাবে না। অনেক শিক্ষার্থী কিন্তু আবার আন্দোলনে মাঠে ময়দানে নামবে না। তোমরা যারা ভাবতেছো বা কমেন্ট করতেছো ভিডিওতে যে আমরা এই আন্দোলন করব এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস করার জন্য, কিন্তু আমার মনে হয় না যে তোমাদের আন্দোলনটা সফল হবে। তোমাদেরকে যদি এই প্রশ্নটা করা হয়, এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস কেন? বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের তো এমনই ছিল। এমসিকিউ এবং সিকিউ ২ টা আলাদা আলাদা পাস। তোমাদেরকে কেন এমসিকিউ এবং সিকিউ ২ টা একসাথে পাস দেওয়া হবে? তখন তুমি কি উত্তর দিবা? এই উত্তরটা কি তোমার জানা আছে? তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ। তারপরেও যদি তুমি মনে করো না আমরা আন্দোলন করব, বা তোমাদের যে কোনো যৌক্তিক দাবি থাকে, তাহলে অবশ্যই তোমরা দাবিটা জানাতে পারো। আর তোমরা যখন আন্দোলন নামবা, অবশ্যই সাংবাদিক থাকবেই। এটা তো এখন বর্তমানে যে পরিমাণে সাংবাদিক আছে, অবশ্যই সাংবাদিক থাকবে। এটা কিন্তু ভাইরাল হবে। তোমরা যদি কোনো সঠিক উত্তর না দিতে পারো, যখন বলবে যে এমসিকিউ এবং সিকিউ ২ টা আলাদা ফাঁস, ২ টা একসাথে ফাঁস কেন? প্রতি বছর তো আলাদা আলাদা ফাঁস ছিল। এই বছর কেন তোমাদেরকে এই একসাথে ফাঁস দিতে হবে? তখন যদি প্রশ্ন উত্তরটা যদি ভালো করে না দিতে পারো, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল হলে অবশ্যই এটা সবার, শিক্ষা বোর্ড বা সবার নজরে আসবে। তখন কিন্তু তোমাদের যে দাবি সেটা মানবে না। আর আমার মনে হয় না যে তোমাদের এই দাবিটা মানবে যে এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে ফাঁস। যারাই এমসিকিউ খারাপ হয়েছে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা এমসিকিউ হয়েছে। তো আমি কিন্তু বিগত ৩ থেকে ৪ টা ভিডিওতে বলেছি, যাদের এমসিকিউ ৭ টা, ৮ টা, ৯ টা হয়েছে তারা কিন্তু পাস করবে। তোমরা এই জিনিসটা একটু অপেক্ষা করো রেজাল্ট পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কেন বলেছি। আর যারা আমার এই ভিডিওতে নতুন,
আমি বলবো তোমরা বিগত আমার যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখে আসো, তাহলে বুঝতে পারবে সহজেই। তো আশা করি তোমরা আমার এই বিষয়গুলো বুঝতে পেরেছ আমি কি বলেছি আন্দোলন নিয়ে। তারপরেও যদি তোমরা আন্দোলন করতে চাও অবশ্যই তোমরা করতে পারো, কারণ তোমার স্বাধীনতা আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।